ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি যে বিষয়টি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে ক্যাপিচুলামের সম্পর্কে। আর এই ক্যাপিচুলামটা কি? এই ক্যাপিচুলামটা হচ্ছে পুষ্প বিন্যাস। এই ক্যাপিচুলামটি হচ্ছে কি পুষ্প বিন্যাস। এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে, আকারটা হবে ওকে। পুষ্প বিন্যাস। এখন পুষ্প বিন্যাস কি এটা আমি পরবর্তী ক্ষেত্রে এই পুষ্পবিন্যাস নিয়ে একাধিক ভিডিও পোস্ট করব, তখন আমি সেখানে তোমাদের বলবো। তবু আমি ক্যাপিচুলাম শুরু করার আগে একটু পুষ্পবিন্যাসের ডেফিনেশনটা তোমাদের দিয়ে দিই। পুষ্পবিন্যাস হচ্ছে ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার অন ইনফ্লোরেসেন্স অ্যাক্সিস। পুষ্প বিন্যাস হচ্ছে পুষ্পাক পুষ্প পুষ্প বিন্যাস হচ্ছে পুষ্প দণ্ডের ওপরে যে ফুলগুলি সজ্জিত থাকে সেই সজ্জার রীতি। যে বিশেষ পদ্ধতিতে পুষ্পদণ্ডের ওপর বা মঞ্জুরি দণ্ডের ওপর পুষ্পগুলি সজ্জিত থাকে সেই সজ্জা পদ্ধতিকে বলা হচ্ছে কি পুষ্প বিন্যাস বা ইনফ্লোরেসেন্স। ইংরেজিতে আমরা বলবো, ইংরেজিতে যে ডেফিনেশনটা সেটা হচ্ছে ইনফ্লোরেসেন্স is the arrangement of flower on inflorescence axis or rachis or peduncle. র‍্যাচিস বা পেডাঙ্কেল বিষয়টি হচ্ছে কি এমন একটা অক্ষ যে অক্ষের উপরে পুষ্পগুলি বিন্যস্ত থাকে। পুষ্পগুলি তো একটা নির্দিষ্ট অক্ষের উপরে বিন্যস্ত থাকে। তো যে অক্ষের উপরে পুষ্পগুলি বিন্যস্ত থাকে সেই অক্ষটিকে আমরা কি বলি পুষ্পদণ্ড বা মঞ্জুরি দণ্ড, যাকে ইংরেজিতে আমরা বলি র‍্যাচিস অর পেডাঙ্কেল। র‍্যাচিস অর পেডাঙ্কেল। আচ্ছা, আজকের আলোচনার বিষয়টি তোমরা যারা ক্লাস 11 স্টুডেন্ট, একাদশ শ্রেণীর স্টুডেন্ট, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং ক্লাস 11-এর সেম 1 বা সেমেস্টার 1-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরাও খুব ভালো করে ভিডিওটিকে লক্ষ্য করো। এই ভিডিও থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকেরই উত্তর দিয়ে দেব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্যাপিচুলাম টাইপ অফ ইনফ্লোরেসেন্স বা ক্যাপিচুলাম পুষ্পবিন্যাস। আচ্ছা, এই ক্যাপিচুলামের আর একটা নাম আছে, বাংলায় আমরা বলি মস্তক পুষ্পবিন্যাস। মনে রাখবে, ক্যাপিচুলামকে বাংলায় আমরা কি বলি মস্তক পুষ্পবিন্যাস বা মস্তক টাইপ বা হেড টাইপ অফ ইনফ্লোরেসেন্স। একে আমরা আবার হেড টাইপ অফ ইনফ্লোরেসেন্সও বলি ক্যাপিচুলামকে। ওকে, বিষয়টা কি? বিষয়টি হচ্ছে সূর্যমুখী। দেখো আমি একটা নাম প্রথমেই শুরু করেছি সূর্যমুখী। আবার দেখো ছবিটাও দেখতে পাচ্ছ, এখানে যে ছবিটা তোমাদের জন্য আমি দিয়েছি সেটা দেখতেই পাচ্ছ কি একটা একটা এলাকা, যে এলাকা থেকে অসংখ্য সূর্যমুখী ফুল হয়েছে, সানফ্লাওয়ার অসংখ্য, তাই না? এই যে একটা ফুল, তাই না? এইরকম থেকে একাধিক ফুল আছে। এই যে ফুলগুলি আমরা এইটাকে একটা ফুল বলি, তাই তো? একটা ফুল বলি, কিন্তু সূর্যমুখী একটা ফুল নয়। এই যে দেখো এক একটা পাপড়ির মতো যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি না, এই যে অংশগুলি, এইগুলি হচ্ছে এক একটা ফুল। এই রকম একাধিক ফুলের সমাহারে এই সূর্যমুখীটা তৈরি হয়েছে। এই সূর্যমুখীটা তৈরি হয়েছে মানে সূর্যমুখীটা এককভাবে কিন্তু একটা ফুল নয়, অনেকগুলো ফুলের সমাহার। এটা কিন্তু মাথায় রাখবে। কেমন? বেশ। সূর্যমুখীতে যে শুধুমাত্র এই ধরনের পুষ্পবিন্যাস দেখা যায় তা নয়। আমি সূর্যমুখীটা এই কারণেই লিখেছি, যেহেতু সূর্যমুখী ফুলটাকে আমরা প্রত্যেকেই দেখেছি বা সূর্যমুখী সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত। সূর্যমুখী ছাড়াও আমরা গাঁধার ক্ষেত্রে দেখতে পাই, চন্দ্রমল্লিকার ক্ষেত্রে দেখতে পাই। কেমন? তাই এটা মনে করো না যে শুধুমাত্র সূর্যমুখীতে এটা দেখতে পাওয়া যায়। তাহলে সূর্যমুখীতে কি বিষয়টা হলো, সূর্যমুখীতে পৃথক ফুলগুলি এমনভাবে সাজানো হয় যে এটি দেখতে একটি সাধারণ ফুলের মতো হয়। তার মানে আমি যে একটু আগে বললাম, এই যে একটা আমি সার্কেল করে দিয়েছি, এইটাকে ইটসেলফ একটা ফুল মনে হচ্ছে, কিন্তু তা নয়। এটা হচ্ছে কি অনেকগুলি ফুল একত্রিত হয়ে, এই জন্য বলা হয়েছে কি পৃথক ফুলগুলি এমনভাবে সাজানো হয় যে এটি দেখতে একটি সাধারণ ফুলের মতো। তাই সূর্যমুখী একটি পুষ্পমঞ্জুরি। সূর্যমুখী কি একটি পুষ্পমঞ্জুরি বা ইনফ্লোরেসেন্স, যার
একটি বড় মাথা, সেই মাথাটিকে আমরা কি বলছি? ক্যাপিচুলাম বলা হয়। এই যে মাথাটা, এইটাকে আমরা কি বলছি? ক্যাপিচুলাম ইনফ্লোরেসেন্স বা ক্যাপিচুলাম। ক্যাপিচুলামে রে ফ্লোরেট, তাহলে একটা রে ফুল বলছি, রে ফুলকে ইংরেজিতে বলি রে ফ্লোরেট, এবং ডিক্স ফ্লোরেট বা ডিক্স ফুল বা উভয় থাকতে পারে। তাহলে এখানে দুটো শব্দ পেলাম। একটু পরে আমি সেই শব্দগুলি সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে বলবো। একটাকে আমরা কি বলছি? রে ফ্লোরেট, আর একটাকে আমরা বলছি ডিক্স ফ্লোরেট। তাহলে ক্যাপিচুলাম, এখানে টয়ে হস্য হয়ে গেছে, এটা টয়ে হস্য হবে না, এগুলো সব হচ্ছে চয়ে হস্য। কেমন? যাই হোক, এখানে স্পেলিংটাকে একটু ঠিক করে নেবে তোমরা। আমি একটা শুধু এখানে করে দিচ্ছি, প্রিন্টিং মিস্টেক আছে। ওকে, তাহলে এই যে ক্যাপিচুলামের মধ্যে আমরা দু রকমের ফ্লোরেট দেখতে পাচ্ছি, দু রকমের ফুল দেখতে পাচ্ছি। একটাকে কি ফুল বলা হচ্ছে? রে ফুল। আর একটাকে বলা হচ্ছে ডিক্স ফুল। রে ফ্লোরেট ইংরেজিতে আমরা বলি রে ফ্লোরেট অ্যান্ড ডিক্স ফ্লোরেট। হয় রে ফ্লোরেট বা ডিক্স ফ্লোরেট বা উভয় থাকতে পারে। একটি সূর্যমুখী এক বা একাধিক টার্মিনাল ক্যাপিচুলাম বহন করতে পারে, যার বাইরে উজ্জ্বল হলুদ রশ্মি এবং ভিতরে হলুদ বা মেরুন ডিক্স ফ্লোরেট থাকে। এই যে একটু কালারটা দেখলেই তো আমরা বুঝতে পারছি, তাই না? এই যে কালারটা আমরা দেখতে পাচ্ছি, এই কালারটা আমরা কি দেখতে পাচ্ছি? যে কেন্দ্রের দিকে কি রয়েছে দেখো, এই যে কেন্দ্রের দিকে কি রয়েছে? একটা রয়েছে এই যে অংশটা, এইটাকে কি রয়েছে? মেরুন কালারের রয়েছে, এবং বাইরের দিকে কি উজ্জ্বল হলুদ বর্ণের অংশ রয়েছে। ওকে, তাহলে এবার বিষয়টা আমি ইংরেজিতে লিখেছি, কি লেখা হয়েছে দেখো 1 নম্বর পয়েন্টটা। দ্য ক্যাপিচুলাম or head is called racemose বা racemose type of inflorescence. ইনফ্লোরেসেন্স দু রকমের হয়, আমি পরে তোমাদের পুষ্পবিন্যাসের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। একটাকে বলা হচ্ছে কি? রেসিমোস টাইপ, আর একটাকে বলা হচ্ছে কি? সাইমোস টাইপ। রেসিমোস টাইপ ইনফ্লোরেসেন্সটাকে বাংলায় আমরা বলি কি? অনিয়ত এবং নিয়ত পুষ্পবিন্যাস। তাহলে রেসিমোসকে আমরা কি বলছি? রেসিমোসকে আমরা বলছি অনিয়ত, এবং সাইমোস বলে যে ইনফ্লোরেসেন্সটা আছে তাকে আমরা বলছি নিয়ত পুষ্পবিন্যাস। তো এই ক্যাপিচুলামটা হচ্ছে স্পেশাল টাইপ ইনফ্লোরেসেন্স অফ রেসিমোস। ওকে, এগুলো খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর প্রশ্নের জন্য। বা এই যে হেড, এই হেড বা ক্যাপিচুলাম, এটাকে আমরা কি বলছি? রেসিমোস টাইপ অফ ইনফ্লোরেসেন্স। নাম্বার 2, 2 নম্বর পয়েন্টে কি লেখা আছে? ইন দিস দ্য মেন অ্যাক্সিস ইজ ফ্ল্যাট and the flowers are sessile and arranged in a centripetal manner. এখানে কতগুলো পয়েন্ট পেলাম দেখো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। নাম্বার 1, এই যে এটা রয়েছে কি? একটা ফ্ল্যাট টাইপ। কোনটা ফ্ল্যাট টাইপ? মেন অ্যাক্সিস। দেখো ডেফিনেশন, যখন পুষ্পবিন্যাসের ডেফিনেশনটা তোমাদের বললাম প্রথমেই, সেখানে একটা কথা বলেছিলাম, ফুলগুলি কিসের উপরে সজ্জিত থাকে? পুষ্পদণ্ডের উপরে সজ্জিত থাকে। এই পুষ্পদণ্ড যখন চ্যাপ্টা প্রকৃতির হয়, এই পুষ্পদণ্ড যখন চ্যাপ্টা প্রকৃতির হয়, তখন তাকে বলা হয় কি? রিসেপ্টাকেল। তাহলে এই যে ফ্ল্যাট কন্ডিশনটা, এই ফ্ল্যাট কন্ডিশনের জন্য আমি একটু পরেই এর লম্বচ্ছেদের ছবি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ফুলটা, এই ফুলটাকে যদি আমরা লম্বচ্ছেদ করি তাহলে একরকম স্ট্রাকচার দেখতে পাবো। সেই যে তোমার পুষ্পদণ্ড, সেটাকে হচ্ছে ফ্ল্যাট প্রকৃতির, বা মেন অ্যাক্সিস যেটা সেটা হচ্ছে ফ্ল্যাট প্রকৃতির। এই ফ্ল্যাট প্রকৃতির পুষ্পদণ্ডকে বলা হচ্ছে কি? রিসেপ্টাকেল। এইটা কিন্তু মনে রাখবে, কেমন? রিসেপ্টাকেল। আচ্ছা, এই রিসেপ্টাকেলে যে ফ্লাওয়ার গুলি রয়েছে, সেই ফ্লাওয়ার গুলি হচ্ছে সেসাইল। হোয়াট ডু ইউ মিন বাই সেসাইল টাইপ অফ ফ্লাওয়ার? সেসাইল টাইপ অফ ফ্লাওয়ার মিনস উইদাউট স্টকড, মানে পুষ্পদণ্ড ছাড়া। আমরা জানি একটা আদর্শ ফুলের কি থাকে? পুষ্পদণ্ড থাকে, তাই না? যে দণ্ডের উপরে পুষ্পটি লেগে থাকে। এমন কিছু কিছু ফুল আছে যার বৃন্ত থাকে না, তাহলে একটাকে বলা হচ্ছে কি? স্টক ফ্লাওয়ার, মানে বৃন্ত যুক্ত ফুল। আর একটাকে বলা হচ্ছে কি? অবৃন্তক ফুল বা সেসাইল ফ্লাওয়ার। দুটো রকমের হতে পারে, স্টক ফ্লাওয়ার আর সেসাইল ফ্লাওয়ার। এটা হচ্ছে কি? সেসাইল ফ্লাওয়ার। দেখো তোমরা হয়তো দেখলে মনে করবে যে সূর্যমুখী ফুলের তো একটা বড় লম্বা ডাঁটি থাকে যার উপরে ফুলটা লেগে থাকে। আমি প্রথমেই বলে দিয়েছি এটা কিন্তু ফুল নয়, সূর্যমুখীটা কিন্তু ফুল নয়। এই একটা পাপড়ির মতো যে অংশগুলি দেখতে পাই সেগুলো এক একটা ফুল, সেগুলো এক একটা ফুল। যে ফুলগুলি কিন্তু উইদাউট স্টক হয়। তোমাদের একটা সূর্যমুখী ফুলকে দেখলেই মনে হবে যে নাকি এই যে একটা বড় দণ্ডাকার অংশ যার উপর ফুলটা লেগে রয়েছে, অ্যাকচুয়ালি এটা তো ফুলই নয়, এটা হচ্ছে অনেকগুলি ফুলের সমাহার, তাই না? তাহলে এখানে একটা পয়েন্ট পেলাম, এখানে একটা পয়েন্ট পেলাম। নেক্সট যেটা বলা হচ্ছে কি? অ্যারেঞ্জড
ইন এ সেন্ট্রিপেটাল ম্যানার্স। সেন্ট্রিপেটাল ম্যানার, হোয়াট ডু মিন বাই সেন্ট্রিপেটাল ম্যানার্স? এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে ফুলগুলি কি অবস্থায় সজ্জিত থাকছে না, ফুলগুলি তোমার সজ্জিত থাকছে কেন্দ্রের দিকে। কেন্দ্রের দিকে একটা জিনিস মনে রাখবে, যে ফুলগুলি প্রান্ত থেকে শুরু করে কেন্দ্রের দিকে ফোটে। মানে এর তো দুটো দুটো দিক আছে, একটা হচ্ছে কি দেখো, একটা হচ্ছে কেন্দ্রের দিক রয়েছে, আর একটা কি রয়েছে, পরিধির দিক রয়েছে। আমরা যদি এই যে ফুলটাকে যদি দেখি, এই যে ফুলটা, এটা হচ্ছে কি পরিধির দিকে ফ্লাওয়ার, আর এইখানে একটা এক ধরনের বিষয় আছে, আমি পরে আসছি একটু পরে, এটা বলছি কেন্দ্রের দিক। তাহলে ফুলগুলি কি হচ্ছে, প্রান্ত থেকে ফুটতে শুরু করে কেন্দ্রের দিকে যায়। তার মানে প্রান্তের দিকে ফুলগুলি হচ্ছে কি বয়স্ক, আর যত ভিতরের দিকে যাবো কি হবে, নবীন ফুল হচ্ছে। তার মানে যখন ফুলের সজ্জাটা কেন্দ্রের দিকে নতুন এবং বাইরের দিকে বা পরিধির দিকে হচ্ছে কি পুরাতন, মানে সব থেকে নতুন যে ফুলগুলি ফুটছে, কেমন মানে, তার মানে আমি বলতে পারি কি না, ফুল ফুলগুলি কিভাবে বিন্যস্ত থাকছে, ফুলগুলি বিন্যস্ত থাকছে প্রান্ত থেকে ক্রমান্বয়ে কেন্দ্রের দিকে ফুটছে। তারপর সব থেকে বয়স্ক ফুলগুলি থাকছে পরিধির দিকে, আর ইয়াং ফুলগুলি থাকছে কেন্দ্রের দিকে। এই রকমের যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা কি বলছি, সেন্ট্রিপেটাল। আর একটা হচ্ছে বেসিপেটাল। বেসিপেটাল উল্টোটা, সেন্ট্রিপেটাল আছে, বেসিপেটাল আছে। বেসিপেটালটা পরে আলোচনা হবে। তাহলে সূর্যমুখীর ক্ষেত্রে হচ্ছে কি সেন্ট্রিপেটাল টাইপ অফ ম্যানার্স। ওকে, নেক্সট, ফ্লাওয়ার্স আর কল্ড ফ্লোরেটস, যেটা একটু আগে বলা হলো বাংলায়, এই যে ফুল বলছি আমরা, যাকে ফ্লোরেটস বলা হচ্ছে, আমরা যেটাকে অ্যাকচুয়ালি ফুল বললাম না একটু আগে, সেগুলিকে আমরা কি বলছি, ফ্লোরেটস ইংরেজিতে। তাহলে এইগুলো হচ্ছে এক একটা ফ্লোরেটস, এইগুলি হচ্ছে এক একটা ফ্লোরেটস, এইগুলি হচ্ছে এক একটা ফ্লোরেটস, ভিতরেও রয়েছে বাইরের দিকেও রয়েছে। ওকে, 3 নম্বর পয়েন্টটা কি বলা হচ্ছে, দিস টাইপ ইজ সিন ইন ফ্যামিলি অ্যাস্টেরেসি। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, কেবলমাত্র অ্যাস্টেরেসি ফ্যামিলির মধ্যে এটা আমরা দেখতে পাই। উদ্ভিদের অনেকগুলি ফ্যামিলি আছে, কেবলমাত্র একেবারে ডিস্টিংগুইশড ক্যারেক্টার হচ্ছে অন দ্য বেসিস অফ ইনফ্লোরেসেন্স ফিচার্স। অ্যাস্ট্রেসি ফ্যামিলির কেবলমাত্র ক্যাপিচুলাম বা হেড টাইপের পুষ্পবিন্যাস দেখতে পাওয়া যাবে। এই অ্যাস্ট্রেসি ফ্যামিলির আরেকটা নাম হচ্ছে কম্পোজিটি ফ্যামিলি। আশা করি ভুলবে না। যত রকমের কম্পোজিটি ফ্যামিলি প্ল্যান্টস আছে, বা যত রকমের অ্যাস্ট্রেসি টাইপের ফ্যামিলির মেম্বার্স আছে, প্রত্যেকের ইনফ্লোরেসেন্স হচ্ছে কি ক্যাপিচুলাম টাইপ। এটা হচ্ছে, ওই জন্য বললাম প্রথমেই বললাম কি, রেসিমোস টাইপ বাট স্পেশাল টাইপ ইনফ্লোরেসেন্স, যেটা কেবলমাত্র অ্যাস্ট্রেসি ফ্যামিলি দেখতে পাওয়া যায়। তাহলে এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ, যে ক্যাপিচুলাম টাইপ ইনফ্লোরেসেন্স কোন ফ্যামিলি দেখতে পাওয়া যায়, অ্যাস্ট্রেসি ফ্যামিলি। বা চারটে গাছের নাম দিয়ে দিল, চারটে গাছের মধ্যে বলে দেওয়া হলো যে এই এ বি সি ডি চারটে গাছ, তার মধ্যে একটি গাছের ক্যাপিচুলাম টাইপ ইনফ্লোরেসেন্স দেখতে পাওয়া যায়, সেই গাছটির ফ্যামিলি কি। আশা করি তাহলে সেটা আর ভুল হবে না। এই অ্যাস্ট্রেসি ফ্যামিলির আরেকটা নাম হচ্ছে কম্পোজিটি। বেশ, চতুর্থ যেটা পয়েন্ট বলা হলো, দ্য ইনফ্লোরেসেন্স ইজ সিন ইন ক্লাস্টারিং অফ স্মল ফ্লাওয়ার। একটু আগেই বলা হলো ক্লাস্টারিং মানে অনেকগুলি ফুলের সমাহার হচ্ছে, টু ফর্ম আ সিঙ্গেল ফ্লাওয়ার, অনেকগুলি ফুল এক জায়গায় হয়ে একটা ফুল তৈরি করেছে। আচ্ছা, আমরা এবার পরবর্তী যে স্লাইডটা আছে, সেই পরবর্তী স্লাইডটাতে আমরা যাচ্ছি। ওকে, এই যে স্লাইডটা রয়েছে, এই স্লাইডটাতে গঠনগত বৈশিষ্ট্য নিয়ে আমি তোমাদের বেশ কিছু পয়েন্ট দিয়েছি। বারবার বলছি, তোমরা যারা ক্লাস 11-এর স্টুডেন্ট, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং ক্লাস 11-এর সেম 1 বা সেমেস্টার 1-এর জন্য। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরাও কিন্তু ভালো করে ভিডিওটিকে লক্ষ্য করো। তাহলে আমরা এবার এর গঠনগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুরু করছি। নাম্বার 1, আমি ইংরেজিতে লিখেছি, বাংলা বলে দেবো, কোনো সমস্যা নেই। Number 1, the inflorescence mainly consists of ray florets and disc floret or both ray and disc floret. তাহলে দু রকমের ফ্লোরেটস এর কথা বলা হয়েছে, একটাকে বলা হচ্ছে রে ফ্লোরেটস, আর একটাকে বলা হচ্ছে ডিস্ক ফ্লোরেট। আইদার রে ফ্লোরেটস or disc floret or both ray and disc florets are present. Mainly consist of, what do you mean by ray florets and disc floret? Look at this, এই যে পিকচারটা, এইখানে কি লেখা হয়েছে, এইটা হচ্ছে সূর্যমুখী ফুলেরই একটা লম্বচ্ছেদের ছবি করা হয়েছে, কেমন। তাহলে বাইরের দিকে যে বড় বড় পাপড়িগুলো আমরা দেখতে পাচ্ছি, একটু আগে বললাম কি ইয়েলো কালার হয়, যদি এখানে একটু অন্যরকম কালার করে দেওয়া আছে, কিন্তু যাই হোক, এটা যে ইয়েলো কালারের হয়, উজ্জ্বল বর্ণের, যেটাকে আমরা বলছি রে ফ্লোরেটস। আর একদম ভিতরের দিকে যেটা থাকছে কেন্দ্রের দিকে, সেটাকে আমরা কি বলছি, ডিস্ক ফ্লোরেট। তাহলে দু রকমের ফুলের কথা আমি একটু আগে বললাম, রে ফ্লোরেটস অ্যান্ড ডিস্ক ফ্লোরেট। নাম্বার 2, the ovary of each flower is present below the attachment of
করোলা অ্যান্ড স্ট্যামেন। ওকে, তাহলে এই যে এইটা হচ্ছে কি তোমার গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড, আর এইখানে এটা রয়েছে কি নিচের দিকে, সেটা হচ্ছে কি গর্ভাশয় বা ওভারি। এই ওভারিটা কি হচ্ছে না করোলা এবং স্ট্যামেনের প্রেজেন্ট বিলো দ্য অ্যাটাচমেন্ট অফ করোলা অ্যান্ড স্ট্যামেন, মানে করোলা আর স্ট্যামেনের নিচে থাকছে। ওকে, এইটা হচ্ছে এখানে এখানে হচ্ছে কি স্ট্যামেন, আর দিস ইজ দ্য করোলা, তাহলে এর নিচে অবস্থান করছে। কেমন? যেহেতু ওভারিটা ওভারিটা করোলা এবং স্ট্যামেনের নিচে অবস্থান করছে, যেহেতু ওভারিটা করোলা এবং স্ট্যামেনের নিচে অবস্থান করছে, সেহেতু এই প্রকারের যে ফুল সেটাকে বলা হচ্ছে কি এপিগাইনাস টাইপ অর ইনফেরিয়র ওভারি। ওভারি ইজ ইনফেরিয়র and flower is epigynous type. Okay, next number 2 and number 3 is the peduncle. The peduncle is almost flattened. This is the peduncle. Okay, এই যে রিসেপ্টাকেল, এটাকে আমরা পেডাঙ্কেল বলছি। এই অংশটা কি রকমের রয়েছে দেখো, ফ্ল্যাটেন্ড রয়েছে। এই যে এই অংশটা কি রয়েছে, ফ্ল্যাটেন্ড, বা কি বলতে পারি আমরা, এটা কি চ্যাপ্টা প্রকৃতির রয়েছে, তাই না? এটা কি প্রকৃতির আছে, চ্যাপ্টা প্রকৃতির। আর পেডাঙ্কেলকে একটু আগে আমি বললাম যে পুষ্পগুলি যার উপরে সজ্জিত থাকে তাকে আমরা পেডাঙ্কেল বলি ইংরেজিতে, বা র্যাচিস বলি, বা ইনফ্লোরেসেন্স অ্যাক্সিস বলি। এখানে পেডাঙ্কেলটা কি রকমের আছে, চ্যাপ্টা প্রকৃতির। আর এই চ্যাপ্টা প্রকৃতির পেডাঙ্কেলকে আমরা কি বলি, রিসেপ্টাকেল। তাহলে পেডাঙ্কেল ইজ টাইপ অফ রিসেপ্টাকেল। এই যে একটু আগে বলা, এই যে বলা হলো রিসেপ্টাকেল, টু ফর্ম আ রিসেপ্টাকেল, এটা হচ্ছে কি রিসেপ্টাকেল। কেমন? এটা হলো কি রিসেপ্টাকেল। যে রিসেপ্টাকেলটা কি রকমের আছে, রিসেপ্টাকেলটা হচ্ছে কি চ্যাপ্টা। যখন পেডাঙ্কেল বা পুষ্পদণ্ডটা চ্যাপ্টা প্রকৃতির হয় তখন তাকে আমরা বলি রিসেপ্টাকেল। এই জন্য দেখো বলা হয়েছে কি পেডাঙ্কেল ইজ অলমোস্ট ফ্ল্যাটেন্ড অ্যান্ড টু ফর্ম রিসেপ্টাকেল অ্যান্ড বিয়ার্স স্মল সেসাইল ফ্লাওয়ার ইজ কল্ড ফ্লোরেটস। একটু আগেই বলা হলো ফ্লোরেটস, এইগুলিকে সেসাইল, সব কিন্তু সেসাইল ফ্লাওয়ার্স, এইগুলি হচ্ছে ফুল তো, তাই না? আর এইটা হচ্ছে আলাদা জিনিস কিন্তু, মানে এটা পুরো রিসেপ্টাকেলটা হচ্ছে কি না ইনফ্লোরেসেন্স অ্যাক্সিস এটা, আর ফ্লাওয়ার ইজ সেসাইল, ফুলের কিন্তু কোনো বৃন্ত নেই। আচ্ছা, চতুর্থ যেটি, দ্য ফ্লোরেট অ্যারেঞ্জড at the periphery, খুব ইম্পর্টেন্ট, at the periphery side of receptacle are called ray florets. What is ray florets? এখানে কি বলা হলো, বলা হলো the florets arranged at the periphery, মানে পরিধির দিকে যেগুলো রয়েছে, এই যে পরিধির দিকে যেগুলি রয়েছে, কেমন পরিধির দিকে যেগুলি রয়েছে তাকে কি বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে ray florets, and which are arranged at the center, এবং যেগুলি দেখো কোথায় রয়েছে, কেন্দ্রের দিকে রয়েছে, যেগুলো কেন্দ্রের দিকে রয়েছে তাকে আমরা কি বলছি, ডিস্ক ফ্লোরেট। এই জন্য দেখো এগুলিকে কি বলা হচ্ছে, ডিস্ক ফ্লোরেট। ওকে, নেক্সট পয়েন্ট নাম্বার 5, রে ফ্লোরেটস আর ফিমেল। তাহলে এই যে যত রে ফ্লোরেটস আছে, যত রে ফ্লোরেটস আছে, প্রত্যেকটা রে ফ্লোরেটস হচ্ছে কি ফিমেল ফ্লাওয়ার, ফিমেল ফ্লাওয়ার, হোয়াইল ডিস্ক ফ্লোরেট আর বাইসেক্সুয়াল। এখানে কেবলমাত্র এখানকার রে ফ্লোরেটস গুলি হচ্ছে কি ফিমেল ফ্লাওয়ার, আর এই যে তোমার ডিস্ক ফ্লোরেটস গুলি আছে, এই ডিস্ক ফ্লোরেট গুলি হচ্ছে কি বাইসেক্সুয়াল, মানে সেখানে কি রয়েছে, মেল পার্টও রয়েছে, ফিমেল পার্টও আছে। And last point is the florets are arranged in centripetal manners or centripetal fashions. একটু আগেই বলা হলো সেন্ট্রিপেটাল কাকে বলবো আমরা, যেগুলি পরিধির দিকে থেকে কেন্দ্রের দিকে ফুলগুলি ফুটতে শুরু করে। তাহলে দেখো আমি প্রথমেই, মানে এর আগের যেটা স্লাইড ছিল সেখানে কিন্তু বলেছি, কি বলা হয়েছে, যে ফ্লোরেটস গুলি প্রান্ত থেকে ক্রমান্বয়ে কেন্দ্রের দিকে ফোটে। এই যে প্রান্ত, এই যে প্রান্ত, এই প্রান্ত থেকে ক্রমান্বয়ে কেন্দ্রের দিকে ফুটছে, তার মানে সবার এই দিকের ফুলগুলো হচ্ছে বয়স্ক, এই দিকের গুলো হচ্ছে ইয়াং। তাহলে যে পদ্ধতিতে বা যে ফ্যাশনে পরিধি থেকে কেন্দ্রের দিকে যায়, পরিধি থেকে কেন্দ্রের দিকে যাচ্ছে, তাকে আমরা হচ্ছে কি সেন্ট্রিপেটাল টাইপ। ওকে, তাহলে আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।